পিপিলিকার এখানে অবস্থানটা এত ক্লিয়ার ছিল যে সে মোটেও এই কথা চিন্তা করে নাই যে আমার এই ক্ষুদ্র আওয়াজ আদৌ কি পিপিলিকা জাতি মানে শুনবে কিনা, তারা কি আদৌ কি এর মাধ্যমে উপকৃত হতে পারবে, তার একটা কাজে লাগবে কি লাগবে না। হতাশার কোনো জায়গা নেই। ইমানদার ব্যক্তিদের এখান থেকে শিক্ষা নিতে হবে। হতাশার কোনো জায়গা নেই। আপনার যেটা করণীয় আছে, আপনার হাতে যে কাজটি করার আছে, সে কাজটির সাথে সাথে করে নিন। তাহলে আপনি গোটা হয়তো হতে পারে যে একটি জাতিকে আপনি দিক নির্দেশনা দিতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, এই হাদিসটা কিয়ামতের আগের দিনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, ইন কামাতিস সাআতু, যদি কিয়ামত সংঘটিত হয়ে যায়, ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলা, আর তোমাদের কোন ব্যক্তির হাতে একটা চারা গাছ রয়ে গিয়েছে, তাহলে ফাস্তাতাআ আন তাকুমা হাত্তা ইয়াগরিসাহা, যদি সুযোগ থাকে এটা লাগিয়ে দেওয়ার জন্য লাগিয়ে দিবা। কি কিয়ামত হয়ে যাচ্ছে, লাগিয়ে দিবেন কি জন্য? দেখছেন, বুঝতে পারছেন? কিয়ামত তো হয়ে যাচ্ছে, আপনি দেখছেন, চোখের সামনে দেখতেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতিজা কি হবে সেই দিকে আমাদেরকে তাকাতে বলেন নাই, রেজাল্ট কি হবে সেদিকে তাকাতে বলেন নাই। আমলটা এত গুরুত্বপূর্ণ। আমার হাতে যে কাজটি করার আছে, সেই কাজটি যেন আমি সত্যিকার করতে পারি, সেটা আমার দায়িত্ব, সেটা আমাকে করতে বলা হয়েছে।